আমরা এই পার্টিকে আগামীতে জনগণের সরকার হবে, এর বিকল্প কোনো কিছু নাই। সেনাবাহিনীও ডেডলাইন দিচ্ছে, জনগণও ডেডলাইন দিয়ে দিবে একটু দ্রুত। ব্যারিস্টার ফুয়াদকে ধন্যবাদ। এখন অনেক বড় বড় নেতা বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। এবি পার্টি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে। সামনের নির্বাচন এটা নিশ্চিত ধরে নিয়েই কাজ করতে হবে, ষড়যন্ত্র হতেই থাকবে। এবং আমরা দেখতে চাই ব্যারিস্টার ফুয়াদ, আমার ছোটো ভাই মঞ্জু সহ অন্যান্য যারা আছে তারা আগামীতে পার্লামেন্টে আসবে। এবং এই পার্লামেন্টে আসার জন্য মানে রাজনীতিতে বাইরে থেকে ভ্যানগার্ডের কাজ না করে সামনে এই রাজনীতিতে হিস্সাদার কেমনে হওয়া যায় সেই ব্যাপারে সকলে মিলে কাজ করতে হবে। আমি নিজেও সেটার জন্য আমার ক্ষুদ্র যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টায় কাজ করে যাব। যে কথাটা বাইরের থেকে পার্টি, আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু তাদের অনেক বড় বড় দল উনি তাদের নেতা নেতৃত্বের বন্দনা নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু আমি লক্ষ্য করছি এবি পার্টি তারা জাতীয় ইস্যুগুলিকে যেভাবে আনে, অন্তত আমি আমার যে চিন্তা চেতনার অনেক রিফ্লেকশন আমি সেখানে দেখতে পাচ্ছি। তাদের কোনো লাভ নেই। খালি ব্যারিস্টার ফুয়াদ মাঝে মাঝে একটু কথা বেশি কঠিন করে বলে ফেলেন, সেটা না করার শর্ট বললে সামনে ভালো হবে। কারণ ইনশাআল্লাহ উনি পার্লামেন্টে আসবেন, বক্তব্য রাখবেন। আমি সাংবাদিকতার বাইরেও আমি আলেম সমাজের একটা অংশের প্রতিনিধিত্ব করি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকদের জমিয়তুল মুদারিসিনের সভাপতি। এই দেশের মানুষের মন মানসিকতা কিন্তু যদি যেখানেই যান, আপনি একটা পাড়ায় মহল্লা একজন মসজিদের ইমাম সাহেবের কাছে যান, উনি কিন্তু কোন বাড়িতে কী চলে সব বলে দিতে পারবেন। এই ওয়ান স্টপ ইনফরমেশন কিন্তু আর কোথাও পাবেন না। এদেশের আলেম সমাজ কিন্তু রিয়েলি বাংলাদেশের গ্রাসরুটের সাথে যারা সম্পর্কিত, অনেক সেমিনার করে এত তথ্য পাবেন না। একটা আলেম সমাজের বড় সমাবেশে যে কাজটা হবে। আগামীকালকেও সরোয়ার্দিতে হেফাজত যেই সমাবেশটা রাখছে সেটা শুধু ভুল নারী নীতির জন্য না, এটা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব সহ আমাদের সবাই প্রয়োজন। সেই ব্যাপারে সকলে লক্ষ্য রাখবেন। আগামীতে এই ব্যাপারটিকে আমরা ঠিক এইভাবেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে সব কিছুতে আরও সক্রিয় ভূমিকা দেখতে চাই এবং ক্ষমতার রাজনীতির অংশীদার হিসেবে দেখতে চাই। সাংবাদিক বর্ণনাবাদ করব, মতামতের স্বাধীনতা আছে, কিন্তু কিছু বিষয় তো আছে সেটা অবিতর্কিত। সেটাকে মত প্রকাশের স্বাধীনতা বলেও সেটাকে তাহলে তো সব কিছুই হাসিনার বক্তব্যকেও মত প্রকাশের স্বাধীনতা বলে এখানে আবার শুরু দিতে হবে।